আমি সূর্য আলো থেকে আল্লাহ প্রদত্ত ভাবে ভিটামিন ডি আর পাচ্ছি না, যার কারণে আস্তে আস্তে আমার মুখের কোষ আর টিস্যু গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ল্যাবে দেখানোর পরেও একই কথা বলছে যে এই এক্সপি রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না। আমি ছোটবেলা থেকে পালক হিসেবে থাকি, তো নিজের বাবা মা নাই, তো যার কারণে আসলে পারিবারিক কোনো সাপোর্ট আমার নাই। আমার এমন একটা অবস্থা, রোদ আর ধুলাবালি যত লাগবে আস্তে আস্তে চেহারাটা তত পছন্দের দিকে চলে যাবে। আমার রাস্তায় ভিক্ষা করার সামর্থ্য নাই, এমন একটা অবস্থা। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি পৃথিবীর বিরল একটা রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান সূর্য আলো থেকে, আমি রোদে গেলে আমি আপনাদের মতো ভিটামিন ডি পাচ্ছি না, উল্টা আরো আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। কিন্তু আপনারা প্রতিনিয়ত রোদে জন্মের পর থেকে আল্লাহ প্রদত্ত ভাবে রোদে গেলে যে ভিটামিন ডি পেয়েছেন বা পাচ্ছেন, আমি সূর্য আলো থেকে আল্লাহ প্রদত্ত ভাবে ভিটামিন ডি আর পাচ্ছি না, যার কারণে আস্তে আস্তে আমার মুখের কোষ আর টিস্যু গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো চিকিৎসা না করলে একটা পর্যায়ে ভিটামিন ডির অভাবে আস্তে আস্তে চেহারাটা ঘা বা ক্ষতর দিকে চলে যাবে, এবং এমনকি যদি চিকিৎসা না করতে পারে একটা পর্যায়ে পতনের দিকে চলে যাবে। তো আসলে আমার খরচটা অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ। আমার চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা লাগবে। আমার একার পক্ষে আসলে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আমার রোগটার নাম এক্সপি, পুরা নাম জেরোডার্মা পিগমেন্টোসাম, সংক্ষিপ্ত নাম এক্সপি। তো এই রোগটা ধরনই হচ্ছে সূর্য আলো থেকে ভিটামিন, এই রোগটা আসলে যার শরীরে আসলে বাসা বাঁধে সে আর ভিটামিন ডি পায় না, তো যার কারণে আস্তে আস্তে চেহারাটা রুক্ষ হয়ে একটা পর্যায়ে ঘা বা ক্ষতর দিকে চলে যাবে। তো আসলে আমি আমার চিকিৎসার জন্য স্কয়ার হসপিটাল, ল্যাবেড এবং বাংলাদেশের পিজি হাসপাতালে দেখাই। আমি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ আমার রিপোর্টটা একটু দেখাচ্ছি। বাংলাদেশের যে স্কয়ার হসপিটালে দেখেন, এখানে নো ট্রিটমেন্ট লিখে দিছে। তো আসলে বাংলাদেশের যে চিকিৎসা, আসলে নো ট্রিটমেন্ট আসলে কোন পর্যায়ে গেলে হয়তো বা লিখতে পারে, আপনারা হয়তো ভালো ধারণা করতে পারতেছেন। তারপরে আমি ওনাকে বিশ্বাস করিনি প্রথমে, তো পরে আবার ওনাকে দেখাইছি যে উনি সত্য কি মিথ্যা বলছে। পরে উনি আমাকে চিনতে পারছে এবং বলছে যে বাবা, এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এরকম রোগে আক্রান্ত, আর আমাদের পক্ষে এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না। তো পরে আমি ওনার কথাও খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে আমি ল্যাবেডে দেখাই। আমার এই যে ধানমন্ডি আইডিয়াল কলেজের পাশে ল্যাবেডে দেখানোর পরেও একই কথা বলছে যে এই এক্সপি রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না।